তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো আমি এখানে তোমাদের 70টি ম্যাপ পয়েন্টিং আলোচনা করব। এর মধ্যে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় 100% 8 থেকে 9 নম্বর কমন পাবে। তো দেখো, প্রথমে তোমরা যেটা প্র্যাকটিস করবে, এখানে দেখো কারাকোরাম পর্বত, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে তোমরা পাবে শিবালিক পর্বত, তারপরে এখানে তোমরা পাবে আরাবল্লী পর্বত। এছাড়াও দেখো এখানে দেওয়া আছে তোমাদের ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, এখানে দেখো পয়েন্ট করে দেওয়া আছে। তারপরে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র দুর্গাপুর, অবশ্যই প্র্যাকটিস করবে দুর্গাপুরটা। দেখো দুর্গাপুরটাই যে এখানে আছে। তারপরে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল গুজরাট আর মহারাষ্ট্র, একটু বেশি করেই তোমরা দেখাবে, এতটা দেখাবে। তারপরে দেখো কাবেরী নদী, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে ম্যাপে চলে যাব আমরা। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে যে পূর্ব ভারতের একটি লেটাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল। তো পূর্ব ভারতের একটি লেটাইট মৃত্তিকা যুক্ত অঞ্চলে যে এখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং করা হয়েছে। তারপরে বলা আছে ভারতের একটি মহানগর, পূর্ব ভারতের একটি মহানগর, দেখো কলকাতা এখানে আছে, পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা। তারপরে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এখানে দেখতে পাচ্ছ তোমরা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই যে এটা করমণ্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপরে এখানে তোমরা দেখতে পাবে নীলগিরি পর্বত, যে এই জায়গাটা আছে নীলগিরি পর্বত। তারপরে দেখো তাপ্তি নদী এখানে আছে, এখানে দেখবে তোমরা নর্মদা নদী, তাপ্তি নদী কিন্তু পাশাপাশি আছে। তারপরে কি দেওয়া আছে যে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। তো পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল তোমরা যদি করো তাহলে এটা পুরোটা করতে পারো মিলেট উৎপাদক অঞ্চল, এখান থেকে এটা পুরোটা কিন্তু মিলেট উৎপাদক অঞ্চল দেখালে হয়ে যাবে। তারপরে দেওয়া আছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, কোথায় আছে, এই জায়গাটা আছে দিল্লি, ঠিক আছে, এখানে তোমরা দিল্লি পয়েন্ট করবে। এরপরে ম্যাপ পয়েন্টিং আমরা চলে যাব। কি দেওয়া আছে এখানে শিবালিক পর্বত, এই যে জায়গাটা শিবালিক পর্বত। তারপরে দেশে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনটা দেখো কোথায় আছে তোমাদের, দেরাদুনটা এই যে এখানে দেরাদুন, দেখো ছোট্ট করে পয়েন্ট দেওয়া আছে এখানে দেরাদুন। তারপরে দেখো এখানে ভারতের শুষ্কতম অঞ্চল এই যে জায়গাটা থরমরুমি তোমরা দেখাতে পারো, শুষ্কতম অঞ্চল ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, এই যে এই জায়গাটা আছে দিল্লি। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, এটা দেখাতে পারবে তোমরা। তারপর কৃষ্ণা নদী, তারপরে তোমরা এখানে গোদাবরী করতে পারো, এই যে এখানে গোদাবরী, এটা প্র্যাকটিস করবে। তো তোমাদের বলে রাখি আমি যে তোমাদের নদীগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট এবার মাধ্যমিক 2025-এর জন্য, তো এখানে তোমরা দেখবে মহানদী, তারপরে এখানে পাবে তোমরা গোদাবরী, তারপরে কৃষ্ণা দেওয়া আছে, তারপরে এখানে আছে কাবেরী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আর এখানে নর্মদা, তাপ্তি, আর ভারতের অন্তর্বাহিনী নদী এখানে লুনি আছে। এছাড়াও তোমরা গঙ্গাটা প্র্যাকটিস করতে পারো, এখানে গঙ্গা আছে। ব্রহ্মপুত্র প্র্যাকটিস করতে পারো, এখানে তোমাদের ব্রহ্মপুত্রটা আছে। সিন্ধুটা এদিক দিয়ে আছে। এরপরে দেখো কি দেওয়া আছে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, ওই যে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল এতটা দেখাতে পারো তোমরা এখানে উত্তরপ্রদেশ রাজ্যটাকে। তারপরে দেওয়া আছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন, এই যে দেখো চিত্তরঞ্জনটা যে এখানে। তারপরে দেওয়া আছে একটি ম্যানগ্রোভ অরণ্য, এই যে এই জায়গাটা দেখাতে পারো তোমরা। তারপরে মহানদী দেওয়া আছে এখানে। তারপরে বিশাখাপত্তনম ভারতের একটি স্বাভাবিক বন্দর, পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই, এই যে এখানে আছে তোমাদের মুম্বাই। এছাড়াও এই যে এখানে তোমাদের লকটাক হ্রদ আছে, ঠিক আছে। ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল শিলংটা এখানে হবে, একটু উপরে হয়ে গেছে এটা। এছাড়াও তোমরা এখানে করমুক্ত বন্দর কান্ডলা প্র্যাকটিস করতে পারো, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ এখানে আছে, এই জায়গাটা প্র্যাকটিস করতে পারো। তারপরে বিন্ধ্য পর্বত, তারপরে এখানে আরাবল্লী পর্বত অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে মাধ্যমিক 2025-এর জন্য। তারপরে দেখো নর্মদা নদী, আরাবল্লী পর্বত, উত্তর ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই জায়গাটা দেওয়া আছে। পূর্ব ভারতের একটি লবণাক্ত
মৃত্তিকা অঞ্চল, লবণাক্ত মৃত্তিকা অঞ্চল এখানে দেখাবে। ভারতের রুর অঞ্চল দুর্গাপুর, এখানেই আছে দেখো দুর্গাপুরটা। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এই যে এখানে দেরাদুন। উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, এই যে এখানে দেখতে পাচ্ছ দিল্লি। পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মুম্বাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা মুম্বাই। তারপরে কি বলা আছে যে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু, এই যে এখানে আছে বেঙ্গালুরু। তারপরে একটি কফি উৎপাদক অঞ্চল নীলগিরি, এখানে দেখতে পাচ্ছ নীলগিরি। তারপরে দেখো বিন্ধ্য পর্বত। তারপরে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেখানো হয়েছে। মালাবার উপকূল, এই যে জায়গাটা মালাবার উপকূল, এখানে মালাবারের পাশাপাশি তোমরা এখানে করমণ্ডল উপকূলটা দেখে রাখবে। পূর্ব ভারতের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর চেন্নাই আছে এখানেই, তোমরা চেন্নাইটাও এখানে পেয়ে যাবে, এই যে এই জায়গাটাই চেন্নাই। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া, এখানেই পাবে তোমরা। উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, এখানে দেখো এই যে চা উৎপাদক অঞ্চলটা, ঠিক আছে। তারপরে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন। তারপরে নতুন দিল্লি, ভারতের বৃহত্তম প্রশাসনিক শহর বলতে পারো। কাবেরী নদী। তারপরে দেখো বৃষ্টির ছায়া অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, এই যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল। তারপরে নীলগিরি পর্বত এখানে আছে। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই কিন্তু এখানেই। তারপরে দেখো মুম্বাই। তারপরে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি মরুমৃত্তিকা অঞ্চল, এই জায়গাটা দেখতে পাচ্ছ। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, এই জায়গাটা দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র দুর্গাপুরটা দেখতে পাচ্ছ। তারপরে লকটাক হ্রদ। তো আশা করি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে যেতে পারো তো এগুলোর মধ্যে তোমরা 100% 7 থেকে 8 কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।